তো তোমরা অলরেডি দেখেছো, প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপস। ঠিক আছে, কি বলেছে যে একজন দোকানদার তার বিক্রয় মূল্যের উপরে কত হয়েছে, 40% ক্ষতি হয়ে গিয়েছে। কিসের উপরে হয়েছে, এটাই মূল জিনিস। বিক্রয় মূল্যের উপরে কতটা ক্ষতি হয়েছে, 40% ক্ষতি হয়েছে। তাহলে তার প্রকৃত যে শতকরা ক্ষতিটা হয়েছে সেটাই বা কতটা। ঠিক আছে, তো দেখো 40% মানে আমরা জানি কতটা, 40% মানে জানি 40/100, তাই না? 40% মানে জানি 40/100। তো এটাকে যদি আমরা কাটাকুটি করি কি পাই, 20 দিয়ে যদি কাটি, 20 2 40, 20 5 100। এবার দেখো বলেছে কি বিক্রয় মূল্যের ওপরে হয়েছে ক্ষতিটা, তো নিচেরটাকে আমরা কি ধরবো, সেলিং প্রাইস ধরবো। তো সেলিং প্রাইস ইকুয়ালস টু কত, 5, এবং কস্ট প্রাইসটা তাহলে কত, অলরেডি এখানে বলেই দিয়েছে যে আমাদের ক্ষতি হয়েছে মানে কস্ট প্রাইসটা নিশ্চয়ই সেলিং প্রাইসের চেয়ে বেশি হবে। কতটা বেশি হবে, এই যে উপরে 2 আছে, 5-এর সাথে 2 যোগ হয়ে যাবে 7। সেলিং প্রাইস আর কস্ট প্রাইস দুটোই পেয়ে গেছি। এখন শতকরা ক্ষতির পার্সেন্টেজটা কত, তাহলে শতকরা যে ক্ষতি, সেই ক্ষতিটা কত হচ্ছে, তাহলে ক্ষতির পার্সেন্টেজটা কীভাবে বেরোবে, ক্ষতির পার্সেন্টেজটা বেরোবে ওপরে ক্ষতিটা মানে কত, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, 7 - 5 বাই, যেমন নর্মালি আমি নিচে কস্ট প্রাইস রাখি, কস্ট প্রাইস রাখবো ইন্টু 100 ইকুয়ালস টু, তাহলে 7 - 5 করলে 2 × 100 মানে 200/7 এত পার্সেন্ট। সো এটাই আমার লস পার্সেন্টেজ এবং এটাই আমার অ্যান্সার, 200/7%।